কাঁকড়ার কোনো রেসিপি বলতেই আমাদের যেটা মাথায় আসে সেটা পেঁয়াজ রসুন দিয়ে একদম লাল লাল করে মাংসের মতো তৈরি কাঁকড়া। কিন্তু আজকে আমি সম্পূর্ণ অন্যরকমভাবে কাঁকড়ার এই রেসিপিটি তৈরি করছি। আদা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি এই কাঁকড়ার রেসিপিটা বানাচ্ছি। আর আজকে আমি কাঁকড়াটা বানাবো কুমড়ো আর আলু দিয়ে। এই রকমভাবে আমার কথায় কখনো কাঁকড়া বানিয়ে দেখবেন, এর অসাধারণ স্বাদ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে কাঁকড়া বানানোর জন্য আমি প্রথমেই 5টা বড় সাইজের মেয়ে কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াটাকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। আর কাঁকড়ার ছোট পাগুলো আর বড় দাঁড়াগুলোকে কিন্তু আমি আলাদা করে নিয়েছি। এবার কাঁকড়ার যে বড় দাঁড়াগুলো ছিল সেগুলোকে একটা নোড়ার সাহায্যে আমি সামান্য একটু ফাটিয়ে নিচ্ছি, যাতে এই বড় দাঁড়াগুলোর ভেতরে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। সমস্ত বড় দাঁড়াগুলোকে আমি নোড়া দিয়ে সামান্য সামান্য ফাটিয়ে নিয়েছি। সমস্ত কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এছাড়াও কাঁকড়ার যে ঘিলুটা থাকে মাথার, সেটাকে কাঁকড়ার যে খোসাটা আছে ওর মধ্যেই কিন্তু আমি রেখে দিয়েছি। এটা আমি পরে তরকারিতে ব্যবহার করব। আর প্রথমেই বললাম আজকে আমি কাঁকড়াটা বানাবো কুমড়ো আলু দিয়ে। তার জন্যে কুমড়ো আর আলুও কিন্তু আমি এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তাহলে এবার রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে আমি এতে ফোড়নে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়নটা 5-7 সেকেন্ড তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা কুমড়ো আর আলুগুলো। কুমড়ো আলুগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কুমড়ো আর আলুটাকে ভেজে নিচ্ছি। আর এই ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর দিয়েছি পরিমাণ মতো নুন। নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো মতো কাঁকড়াটাকে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু হলুদের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ প্রথমেই আপনি দেখেছেন যে আমি কিন্তু কাঁকড়ার মধ্যে কোনো রকম নুন হলুদ মাখাইনি। আর এখানে আমি দিয়ে দিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত কিছু দিয়ে আমি কুমড়ো আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কুমড়ো আলুটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে কষানো হয়ে গেলে আর যে আদা জিরে বাটাটা দিয়েছিলাম সেটা দিয়েও খুব ভালো মতো কষানো হয়ে গেলে এবার সমস্ত যে কাঁকড়াগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁকড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে কাঁকড়াগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আমি মশলার সঙ্গে কাঁকড়াগুলোকে কষিয়ে নিয়েছি। কুমড়ো কিন্তু এমনি যেহেতু নরম, কুমড়ো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, সেই জন্যে আমি মিনিট 2 একটু ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। জলের ব্যবহার আমি এই জন্যই করেছি যাতে যে মশলাটা বা নুনটা রয়েছে সেটা যেন কাঁকড়ার ভেতরে বা কাঁকড়ার পায়ার ভেতরে খুব ভালো মতো ঢুকে যায়, ফ্লেভারটা খুব ভালো মতো যাতে মশলা ঢুকে যায়। আর এখানে আমি কালারের জন্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমার জলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, আমি এখানে আরও একটুখানি হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এবার কাঁকড়াটাকে খুব ভালো করে সবজির সঙ্গে ফুটিয়ে
ঝোলটাকে কিন্তু কম করে নিতে হবে। যখন খুব ভালো মতো কাঁকড়াটা ফুটতে শুরু করেছে আর ঝোলটা বেশ খানিকটা কমে এসছে, আমি কাঁকড়ার যে ঘিলুগুলো ছিল, যেগুলো আমি খোসার মধ্যে রেখে দিয়েছিলাম, সেগুলো একে একে ওপর দিয়ে দিচ্ছি। এই স্টেজে যদি এই রকমভাবে ঘিলুগুলো দেওয়া হয় তাহলে কিন্তু বেশ কাঁকড়ার যে ঘিলুগুলো ওপরে সুন্দর শক্ত হয়ে যায় আর ওপরে ভাসতে থাকে, খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে এবার আমি আরেকটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি গ্রেভিটা যতক্ষণ না একটু গাঢ় হয়ে যাচ্ছে বা জলটা একটুখানি মরে যাচ্ছে ততক্ষণ ওয়েট করব। দেখুন কাঁকড়াটা কিন্তু বেশ সুন্দর একটা গা মাখা মতো হয়ে এসছে, সামান্য হালকা গ্রেভি রয়েছে। আমাদের কাঁকড়া কিন্তু একদম ডান। আপনারা এখানে চাইলে সামান্য পরিমাণ মিষ্টির ব্যবহার করতে পারেন, তবে যদিও সেটা অপশনাল, যদি পছন্দ হয় করবেন আর না হলে স্কিপ করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমাদের কুমড়ো আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে কাঁকড়ার রেসিপি। আমার কথায় এই রকমভাবে একবার কাঁকড়া বানিয়ে দেখবেন, অসাধারণ এর টেস্ট হয়। তাহলে আজকে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।